সপ্তম শ্রেণীর কাছের এবং দূরের সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজ 2রা জুলাই 2020 আমি তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের 5.1 এর অঙ্ক নিয়ে আমি আলোকপাত করতে যাচ্ছি। গত পরশু দিনে আমি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি তোমাদের বর্গের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, a+b² এবং a-b²। এটা হচ্ছে 2 পদ বিশিষ্ট বর্গ নিয়ে আমি আলোচনা করেছি। যদি 3 পদ বিশিষ্ট সংখ্যা থাকে তাকে যদি আলোচনা করতে হয় তাহলে কিভাবে করতে হয় সেই আলোচনাটাও আমি তোমাদের সঙ্গে দুটো পদ্ধতিতেই দেখিয়েছি। আমি আজ তোমাদেরকে যেটা পড়াবো, যেটা আমার কাছে সহজ বলে মনে হচ্ছে, তোমরা আজকে একটু খেয়াল করবে। সেই পদ্ধতিটা তোমরা একটু ভালোভাবে রপ্ত করলে উপরের দিকে গেলে তোমাদের জন্য এই নিয়মটা সবচেয়ে বেশি সুবিধা হবে বলে আমার বিশ্বাস। কোভিড-19 কারণে সবকিছু থেমে গেল, কিন্তু আমরা থেমে নেই। আমরা রুজির ধান্দায় আমরা বেরোচ্ছি। আমরা যারা ছাত্র তারা পড়ালেখা আমাদেরকে করতে হবে। আমাদের সামনে অনেক পথ, এই পথটুকু আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ পাড়ি দিতে হলে আমাদেরকে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। বেশি সময় ধরে পড়ালেখারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদি অন্তত যে কোনো সময় তুমি পড়তে বসো, অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টা করে যদি একটু একটু অভ্যাস করো, ডেলি যদি এরকম 2 ঘন্টা 3বার অভ্যাস করো, তাহলে 3 দুগুণা 6 ঘন্টা হয়ে যাবে তোমার পড়ালেখা কমপ্লিট। আমার এর চেয়ে বেশি তোমাকে এই মুহূর্তে দরকার নেই। এতে দিয়ে তোমার মনও ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। আমরা বোর্ডে যাব, কথা আর বাড়াবো না। বোর্ডে আমি তোমাদের 14 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্কটা আছে 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। নির্ণয় করো, এটা আমার প্রশ্ন। তাহলে আমরা যদি সমাধানে যাই, সমাধান লিখে আমরা এটা লিখব। কি লিখব? 2x - 3x 2y + z এর বর্গ, z এর বর্গ। কারণ z টাকে যদি আমরা অনেক সময় তাড়াতাড়ি লিখতে গেলে 2 হয়ে যেতে পারে, তো এই জন্য মাঝখান দিয়ে যদি একটু কেটে দাও তাহলে সেটাকে z হিসাবে ধরা হবে। সমান 3x - 2y + z হোল স্কয়ার। আমি তোমাদেরকে বলছি সব প্লাস করে নিতে। তোমাদেরকে একটা সূত্র আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2a স্কয়ার + 2ab + 2bc + 2ca। এই সূত্রটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। যদি সবকিছু প্লাস থাকে তাহলে এই সূত্রটা এভাবে যাবে। এবং সেটাকে আরেকটা কথা বলেছিলাম, এভাবে একটা বৃত্ত এঁকে a b c মনে রাখার সহজ একটা কৌশল, এটাকে বলা হয় চক্রক্রমিক সূত্রটা হবে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। এই সূত্রটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এখানে আসতে পারি 3x - 2y + z হোল স্কয়ার। তাহলে আমার এই সূত্রটার মধ্যে কোনো রকম গোলযোগ হবে না। এবার আমরা সূত্রে যদি চলে যাই, তাহলে ওই সাইক্লিক ফ্যাক্টরটা যেটাকে আমরা চক্রক্রমিক বলেছিলাম, একটা হইছে a, একটা হইছে b, আর একটা হইছে c। এখন যদি আমরা চক্রক্রমিক সূত্র ভাবে ঘুরে, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এটা a স্কয়ার + b স্কয়ার, b হইছে টুয়াইস b স্কয়ার + c হইছে z স্কয়ার + 2 ইনটু প্রথম রাশি 3x, দ্বিতীয় রাশি 2y - 2y + 2 ইনটু -2y ইনটু z + 2 ইনটু z ইনটু 3x
সমান 3 3 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার 2y মাইনাসে প্লাস 4y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাসে মাইনাস 3 দুগুণা 6 6 দুগুণা 12xy প্লাসে মাইনাস 4yz প্লাস 6zx आंसर। আশা করি এবার তোমরা এই নিয়মটা রপ্ত করতে পেরেছো। এই নিয়মে আর তোমাদের অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তোমরা যদি এখন থেকে যেখানে মাইনাসটা আছে সেটাকে মাইনাস সহকারে যদি বন্ধনীর ভিতরে নিয়ে প্লাসের সূত্রে ফেলে দাও এবং এই চক্রক্রমিক যে একটা সূত্র তোমাদেরকে দেখিয়েছি এটাকে মধ্যে ফেলে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার অঙ্কটা ইজিলি বেরিয়ে আসবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2 হচ্ছে সূত্র 2ab প্লাস 2bc প্লাস 2ca এখন সবগুলোই রেজাল্ট প্লাসে মাইনাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণা 6 6 দুগুণা 12xy প্লাসে মাইনাস 2 দুগুণা 4 yz প্লাস সবগুলা প্লাস 3 দুগুণা 6zx আনসার দিয়ে সমস্ত সংখ্যাগুলা বসাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে পরবর্তীতে সরলে যাব। সরল থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারবো আবার সেটা আমি তোমাদেরকে দেখাবো। সবগুলোই তো করানো সম্ভবপর নয়। আমি দুই একটা করে তোমাদেরকে করিয়ে মান নির্ণয়ে আগামী ক্লাসে মান নির্ণয়ে ঢুকবো। এখন আমি সময় থাকলে একটা প্লাস একটা মাইনাস দুটোই তোমাদেরকে দেখাবো। 19 নাম্বারটা দেখো, সরল করো কি আছে 7a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 7a প্লাস b ইনটু 7a মাইনাস b প্লাস 7a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা যদি ধরি এই রাশিটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে 7a প্লাস b আর এটার মধ্যে আছে 7a মাইনাস b দুটো বর্গ আছে, বর্গ দুটো একটা হচ্ছে 7a প্লাস b এর উপর বর্গ আর একটা হচ্ছে 7a মাইনাস b এর উপর বর্গ। তা আমরা এই দুটো জিনিস কিন্তু এক রকম নয়, এটা প্লাস এটা মাইনাস। ধরি 7a প্লাস b 7a প্লাস b ইজ ইকুয়াল টু x এবং 7a মাইনাস b সমান কি হবে y। তাহলে প্রদত্ত রাশিমালা সমান কি হবে, এটাকে ধরেছি x, এটা যদি x হয় এটাও আমার x, এটা যদি y হয় এটাও আমার y, তাহলে কি হবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। আমি তোমাদের বোঝার জন্য x টা বসিয়েছি, তোমরা কিন্তু অঙ্ক করবার সময় পরীক্ষার খাতায় এই জিনিসটা বসাবে না। যদি ab থাকে, যদি অঙ্কের মধ্যে ab থাকে তবে xy ধরবা, আর যদি অঙ্কের মধ্যে xy থাকে তবে ab ধরবা, এটা ধরে নিতে হবে। তাহলে কি দাঁড়ায় এই যে রেজাল্টটা, এটা আমরা কি পেয়েছি দেখো, x মাইনাস y হোল স্কয়ার সমান আমরা সূত্র শিখেছিলাম কি x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। যদি এটা সমান এটা হয় তাহলে এই সম্পর্ক আমি তোমাদেরকে দেখো একটু, x মাইনাস y হোল স্কয়ার সমান যদি x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার হয় তবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার সমান হবে x মাইনাস y হোল স্কয়ার। এখন আমি x এর মানটা বসাবো। বন্ধুরা x এর মান কি, x এর মান আছে 7a প্লাস b বন্ধনী ছিল বন্ধনী দাও,
মাইনাস ওয়াই মাইনাসে কি 7a মাইনাস বি, বন্ধনী শেষ করলাম। এই দুটো রাশির উপর স্কোয়ার আছে, আর দুটি রাশির উপর যদি এখানে স্কোয়ার দিয়ে যায় তাহলে শুধু এই রাশিটার উপর স্কোয়ার পড়বে, এটার মধ্যে পড়বে না। তাই আমাদেরকে কি করতে হবে, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার দিতে হবে এবং পাশে লিখে দিতে হবে মান বসিয়ে, মান বসিয়ে। আশা করি তোমাদের ভালোই মোটামুটি জানা হলো। তাহলে কি হবে, 7a প্লাস বি, যদি বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকে, বন্ধনী মুক্ত করতে হলে ভিতরের রাশিগুলো সরাসরি বসে যাবে। আর বন্ধনীর আগে যদি মাইনাস থাকে, বন্ধনীর আগে যদি মাইনাস থাকে তবে বন্ধনী উঠে দিতে হলে বন্ধনীর ভিতরে যে রাশিগুলো আছে সেটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। কারণ এই 7a প্লাস, বিটা হইছে মাইনাস, এই 7a মাইনাস হয়ে গেছে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তুমি হয়তো বলবে যে স্যার এখানে তো প্লাস দেখছি না। না, প্লাস না দেখা গেল আমার কোনো সংখ্যা শুরু করলে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে তাকে মনে মনে প্লাস চিহ্ন ধরতে হবে, তুমি এটা প্লাস চিহ্ন বলে জানবে। তাহলে হোল স্কয়ার। এখন এই প্লাস 7a মাইনাস 7a, প্লাস 7a আর মাইনাস 7a যদি আমি বাদ যাই তাহলে বি এ কত হবে, 2b, 2b হোল স্কয়ার সমান 4b স্কয়ার, আনসার। এখন আমি তোমাদেরকে এর ভিতরে আরেকটা অঙ্ক হয়তো তোমাদেরকে দেখাই ফেলবো, সেটা হলে তোমাদের এই প্লাস এবং মাইনাস এই দুটো অঙ্কে শেষ হয়ে যাবে। আর একটা কথা বলি, এই যে প্রদত্ত রাশিমালা আমি লিখেছি, ফুল মালা কখন হয়, একটা ফুল দিয়ে বা দুইটা ফুল দিয়ে মালা হয় না, অসংখ্য ফুলের সমারোহে মালা হয়। এখানে রাশি কিন্তু একটা নয়, এই মাইনাসের আগে একটা রাশি, মাইনাসের পর একটা রাশি, তারপরে প্লাস দিয়ে একটা রাশি, একাধিক রাশি থাকাতে এটাকে বলা হয়েছে প্রদত্ত রাশিমালা। প্রদত্ত রাশিমালা, এই প্রদত্ত রাশিমালা তোমাকে জানতে হবে, বুঝতে হবে কেন এখানে প্রদত্ত রাশিমালা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি এখনো এই বয়সে বলবো যে আমি সার্থক। কিন্তু তোমাদের না বুঝলে আমাকে বলতে হবে যে স্যার কিভাবে বলবে, আমাকে কমেন্টস করে জানাতে হবে, বা এটা আর একটু এক্সপ্লেনেশন করুন, তাহলে আমি সেটা সেভাবে যাব। এখন যদি এখানে প্লাস থাকতো, মনে করো এটা 19 নয়, এটা আরেকটা প্রশ্ন, এখানে যদি প্লাস থাকতো এই একটা প্রশ্ন, তাহলে আমার এই চিহ্নটা তখন বদলে যেত, এখানে কি হতো প্লাস, এখানেও প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস। দেখো আমি তোমাদেরকে বলছি যে আমি অল্পতে অনেক কিছু বসিয়ে যাবো, অনেক কিছু তোমাদেরকে দেখাবো। আমি ওই যে প্রশ্ন, ওই প্রশ্নটাকে আমি কিছু করি নাই, শুধু এখানে প্লাস আনা হয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে x এটাকে y ধরেছি, তাহলে x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস y স্কয়ার x প্লাস y হোল স্কয়ার। কেমন? তাহলে b এ কাটা গেলে কি হবে, 14a হোল স্কয়ার, 14a হোল স্কয়ার মানে 196 a স্কয়ার, আনসার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি। সবাই কেমন আছো, কেমন থাকো সেটা জানাবে। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব আজও যদি না করে থাকো সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং কমেন্টস পাস করবে। তোমাদের মতামতের উপর আমার আগামীতে আরও ক্লাস আরও সুন্দর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবাইকে সুস্থ সুন্দর থাকার কামনা করে, ভালো থাকার জন্য প্রভুর কাছে প্রার্থনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো।